বুড়ো শিবতলায় তখন গল্পের আসর শুরু হয়নি। অভয় আর বটুক নৌকা করে কোথাও বেড়াতে যাওয়ার গল্প করছিল। চন্দ্রনাথ এসে নিজের আসনে বসলেন। তোমরা কি গল্প করছো? আমরা নৌকা করে একটু বেড়াতে যাওয়ার গল্প করছিলাম। ঠাকুর, আপনি কখনো নৌকা করে বেড়াতে গিয়েছেন? নৌকা করে বেড়াতে তো কখনো যাইনি, তবে তখনকার দিনে জলপথে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসা করতে হতো। একবার জলপথে বড় বিপদে পড়েছিলাম। কি বিপদে পড়েছিলেন ঠাকুর? তবে বলি শোনো। তখন আমি মেদিনীপুরে পাথরায় থাকতাম। একটা বিয়ের নিমন্ত্রণ এলো জয়নগর থেকে। ঠিক করলাম পাথরা থেকে জলপথে জয়নগরে যাব। সাথে আমার বন্ধু আর তার পরিবার, মাঝিকে নিয়ে মোট 4.5 জন লোক। কিন্তু জলপথে এমন জলের কষ্টেই পড়তে হবে স্বপ্নেও ভাবিনি। 3 দিনে জয়নগর পৌঁছানোর কথা। এই রকম জল ও খাবার নিয়ে নৌকায় উঠে পড়লাম। নদীর আশেপাশে প্রাকৃতিক পরিবেশ অতি মনোরম। ফুরফুরে হাওয়া, খেলতে দুলতে চলেছি। দুদিন যেতে না যেতে মাঝি অসুস্থ হয়ে পড়ল। 4 দিনের দিন খাবার দাবার কিছু থাকলেও জল প্রায় শেষ হয়ে এল। কংসাবতী নদীর ধার ঘেঁষে চলেছি। যদি কোনো গ্রাম দেখতে পাই, সেখান থেকে পানীয় জল সংগ্রহ করতে পারব। জলের উপরে থাকলেও সেই জল খাওয়ার উপায় নেই। কলেরা রোগের ভয় আছে। আশেপাশে দেখতে দেখতে রাত হয়ে গেল। মাথার উপর পূর্ণিমার চাঁদ উঠল। নদীর 2 পারে ঘন কালো জঙ্গল। চারিদিক নিস্তব্ধ। মাঝে মাঝে বুনো হাতি আর শিয়ালের ডাক এসে আসে। কিছুটা চলার পর জঙ্গলের মধ্যে একটা আলো চোখে পড়ল। আলো দেখে মনে আশা জাগলো, এখানে হয়তো একটু জল পাওয়া যেতে পারে। নৌকা থামিয়ে মাঝি ভাইকে নৌকায় রেখে আমি আর যতীন নেমে পড়লাম। হাতে একটা লাঠি নিয়ে চলেছি। জোছনা রাত। জঙ্গলের মধ্যে চলতে খুব একটা অসুবিধে হচ্ছিল না। গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছে চলার পথে। হঠাৎ সামনে দেখি একটা শিয়াল কিছু একটা খাচ্ছে। আমাদের দেখতে পেয়ে পালিয়ে গেল। খাবারটার কাছে যেতে একটা পচা গন্ধ নাকে এলো। চাঁদের আলোতে দেখে মনে হলো কোনো মানুষের আধপোড়া দেহ। যতীন বলল, ভাই, এটা শ্মশান নয় তো? হতেই পারে, চল না গিয়ে তো দেখি। আলোটার কাছাকাছি গিয়ে দেখলাম একটা ভাঙা বাড়ি। ফটকের উপর একটা মশাল জ্বলছে। আশেপাশে কোনো লোক দেখতে পেলাম না। ফটক পার করে বাড়ির ভিতরে পা দিয়ে গেলাম। এক দল ডাকাত কালী মায়ের সামনে একজন মানুষকে বলি দেওয়ার জন্য প্রায় টান দিচ্ছে। লোকটা ডাকাতদের কাছে কাকুতি মিনতি করছে, কিন্তু তার কোনো কথা ডাকাতদের কানে ঢুকছে বলে মনে হলো না। যেমন
ভীষণ কালীমায়ের মূর্তি, এমন ডাকাত দল, প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র, অল্প আলোতেও চকচক করছে। দরজার দিকে পিছন ফিরে ডাকাতরা দাঁড়িয়েছিল, তাই আমাদের দেখতে পাইনি। আমি যতীনের হাত ধরে টান দিয়ে বসে পড়লাম। তারপর গুটি গুটি পায়ে ফটকের অন্ধকারে এসে দাঁড়ালাম। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ফিস ফিস করে বললাম, এখন কি হবে ভাই? আমাদের ধরতে পারলে মায়ের ভোগে লাগিয়ে দেবে। চুপ কর, কোনো কথা বলিস না, আমার সাথে চলে আয়। দুজনে পা টিপে টিপে জঙ্গলের অন্ধকারে মিশে গেলাম। অনেকটা দূর চলে আসার পর ঘরে যেন প্রাণ ফিরে এলো। জঙ্গলের মধ্যে ফেরার সময় ওই লোকটার কথা মনে হলো। আমরা তো কোনো রকমে পালিয়ে এলাম, কিন্তু ওই লোকটা, ওকে বলি দিয়ে আজ মাকে খুশি করবে। ভাই যতীন, কোনো মা কি তার সন্তানের মৃত্যুতে খুশি হন? জানি না ভাই, মা কি চান। লোকটাকে বাঁচানো যায় না? যতীন দাঁড়িয়ে পড়ল। কিরে, দাঁড়ালি কেন? যতীন গম্ভীর কণ্ঠে বলল, লোকটাকে বাঁচানো যেতে পারে, তবে তুই নৌকায় যা। আমি যদি না ফিরি, আমার পরিবারকে সাবধানে বাড়িতে পৌঁছে দিস। সে কি, তুই কোথায় যাবি? না না, তোকে একা ছাড়বো না। তুই কি করতে চাইছিস বল? তুই নৌকায় যা, এখানে থাকলে তোর বিপদ হতে পারে। না ভাই, তোকে একা রেখে আমি যাব না। যদি বিপদ হয় একসাথে মোকাবিলা করব। কিছুক্ষণ চুপ করে থেকে যতীন বলল, ঠিক আছে, তুই তাহলে এই গাছটার ওপরে ওঠ। আমার দিব্যি, যাই হয়ে যাক গাছ থেকে নামবি না। আর যা দেখবি তা বাড়ির লোকের কাছে বলিস না ভাই। যতীনের এই রকম গোলেমেলে কথা শুনে বুঝতে পারছিলাম না কি করব। গাছের উপরে চড়ে বসলাম। যতীন জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জায়গায় গিয়ে বসে পড়ল। হাতের লাঠিটাকে সামনে পুঁতে দিয়ে হাত দুটো উপরে তুলে অদ্ভুত ভঙ্গিতে ঘোরাতে থাকলো। কিছুক্ষণ পরে এক এক করে 20-30টা শিয়াল এসে তার চারিদিকে ঘিরে ধরল। তারপর একে একে বসে পড়ল যেন তার পোষা। শিয়ালগুলোকে দেখে আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। কি ভয়ঙ্কর তাদের চাহনি! চোখ জলজল করছে, মুখ দিয়ে লালা ঝরছে। যতীন ইশারা করতে শিয়ালগুলো তার সাথে সাথে চলতে শুরু করলো। যাওয়ার আগে সে একবার আমার দিকে ঘুরে তাকালো। আমি বিশ্বাস করতে পারলাম না মানুষের চোখ এমন হয়। শিয়ালগুলোর মতো তারও চোখ জলজল করছিল। কিছুক্ষণ পরেই ডাকাতদের আস্তানার দিক থেকে ভীষণ দাপাদাপি আর ডাকাতদের আর্তনাদ ভেসে এলো। তারপর একদল শিয়ালের ডাক সমস্ত জঙ্গলকে কাঁপিয়ে দিল। এরপর সব চুপচাপ। ওখানে কি ঘটছে বুঝতে পারলাম না। গাছ থেকে নামবো কিনা ভাবছি, এমন সময় দেখি যতীন একজন লোককে কাঁধে করে নিয়ে আসছে। গাছের কাছে এসে লোকটাকে মাটিতে নামিয়ে দিল। আমি গাছ থেকে নেমে যতীনের কাছে গিয়ে বললাম, ভাই, তোর কোনো ক্ষতি হয়নি তো? না না, ওসব কিছু না, লোকটা অজ্ঞান হয়ে গেছে।
একটু ধর দেখি, একে নিয়ে নৌকায় যাই। তার হাতে একটা ব্যাগের মতো জিনিস দেখে জিজ্ঞাসা করলাম, এটা কি? আরে, এটা একটা জলের ভিস্তি। ডাকাতরা তো পালিয়ে গেল, জল খাবার কেউ নেই, তাই নিয়ে চলে এলাম। যতীনের কথা শুনে আমি তো হেসেই ফেললাম। হা 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 হা। প্রাণের ভয়ে আমি তো জলের কথা ভুলেই গেছিলাম। এত সব ঘটনার পর যতীন যে জলের কথা মনে রেখেছিল সেটা ভেবে আশ্চর্য হয়ে গেলাম। তারপরে আমরা ধরাধরি করে লোকটাকে নৌকায় নিয়ে এলাম। একেই বলে রাখে হরি মারে কি। আমরা কোথায় ছিলাম আর লোকটা কোথায় ছিল, ঘটনাচক্রে লোকটার প্রাণে বেঁচে গেল, সবই তারই ইচ্ছে। জয় শিব শঙ্কর।